ছবি পোস্ট করা নিয়ে ক্লায়েন্ট বলে যে আমাদের এই ছবি পোস্ট করা যাবে না, বা পোস্ট করে দিলেও ক্লায়েন্ট বলে এই ছবিটা ডিলিট করে দাও। এখন তোমার ছবি তুমি যদি পোস্ট করতে বারণ করো, সেক্ষেত্রে 100% রাইট তোমার পোস্ট করবো না। ফটোগ্রাফার আমি এবং মেকআপ আর্টিস্ট যারা, তারা ছবি তুলে, তার কারণ মেকআপ আর্টিস্ট তার আফটার বিফোরের ব্যাপার আছে। মেকআপ আর্টিস্টের কাজটাই তো সাজানো, আগে কি ছিল এবং সে তার কাজটা করার পর কি কাজ করলো। যে তাহলে আগের ছবি আর পরের ছবি যদি না থাকে তাহলে জানবো কী করে? কারণ তার কাজটাই সাজানো, তার কাছে প্রুফ কোথায়? কেউ যদি বলে তোমার মেকআপটা খারাপ হয়েছে, তো সে বুঝাবে কি করে যে তার মেকআপটা কী ছিল আর কি করেছে? তার জন্য ছবি অবশ্যই দরকার। মেকআপ আর্টিস্টরা তাই ছবি তোলে। এবার তোলা নিয়ে সমস্যা নেই, ছবি পোস্ট করা নিয়ে সমস্যা। সেম পজিশান ফটোগ্রাফারদেরও। ফটোগ্রাফারদের কাজই হচ্ছে ফটো তোলা, তাদেরকে তার জন্যই পয়সা দেওয়া হয় পর্যন্ত বিয়ে বাড়িতে যাই ছবি তোলে। তোলা নিয়ে ক্লায়েন্টের কোনো সমস্যা নেই, ছবি তুলে। বাট পোস্ট করা নিয়ে সমস্যা। অনেক ক্লায়েন্ট বলে ছবি পোস্ট করা যাবে না। তুমি একজন ক্লায়েন্ট যখন একজন ফটোগ্রাফারকে বুক করছে, কাকে বুক করছে? সে কিন্তু রান্নি নয়, সে কিন্তু ক্যাটারিংয়ের লোক নয়, সে কিন্তু লাইটম্যান বা ডেকোরেটারের লোক নয়, সে ফটোগ্রাফার। ফটোগ্রাফারের কাজ কি? ছবি তোলা। তার একটাই কাজ ছবি তোলা। সে ছবি তুলেছে, তার কাজ এবার কি? ছবিটা তুমি কি তুলেছো সেটা তো দিতে হবে। কাকে দিবে? যে বুকিং করছিল তাকে দেবে। এবার সেখান থেকে সে কিছু ছবি ফেসবুকে পোস্ট করে। তাহলে কোশ্চেন দুটো, এক ছবি পোস্ট করা যাবে না, আর হচ্ছে ছবি পোস্ট করা হয়ে গেলেও ছবিটা তুলে নিতে হবে। এটা হচ্ছে সমস্যা। এবার ক্লায়েন্টদের ক্ষেত্রে ব্যাপারটা বুঝি যে ব্যাপারটা কী জিনিস। ফার্স্ট হচ্ছে এই যে ছবিটা ফটোগ্রাফার সে তার ফেসবুক পেজে ছাড়ে। কোথা ছাড়ে? ফেসবুক পেজে। কোন ফেসবুক পেজে? যে ফেসবুক পেজে পরিচিত সে একজন ফটোগ্রাফার হিসাবে, অন্য কোনো ফেসবুকে নয়, তার নিজের ফেসবুকে সে ছাড়ে। ছবি সারার সময় উপরে সে লিখে দেয় ফটোগ্রাফি বাই মি, লেখা থাকে, অন্য কিছু কিন্তু লেখা থাকে না। ফটোগ্রাফি বাই মি বা ফটোগ্রাফি করা হয়েছে, ছেলে মেয়েদের নাম লেখা থাকে, যার ছবি তাদের নাম লেখা থাকে, হ্যাশট্যাগ দেওয়া থাকে বা তাকে ট্যাগ করা থাকে। কিছু ক্লায়েন্ট হচ্ছে বলে ছবিটা পোস্ট করা যাবে না, তুলে নে। এখন কোশ্চেন হচ্ছে, তোমার যে বিয়ে বাড়িতে ওইখানে কি কোথাও লেখা ছিল যে মোবাইল নিয়ে আসা যাবে না, ক্যামেরা নিয়ে আসা যাবে না? লেখা ছিল না। ওই বিয়ে বাড়িতে তুমি 400-500 জন আত্মীয় নিমন্ত্রণ করেছো, তারা প্রত্যেকেই মোবাইল নিয়ে এসেছে, ছবি তুলেছে, বাড়ি গেছে, ফেসবুকে পোস্ট করেছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তারা কি কেউ ফটোগ্রাফার? নয়। কোশ্চেন চিহ্ন রয়ে গেল। আপনার মেয়ের বাড়ি থেকে বা ছেলের বাড়িতে কনেযাত্রী বা বরযাত্রী আসছে, তারাও 400-500 জন, তারাও মোবাইল নিয়ে এসেছে, ছবি তুলেছে, সেই ছবি নিয়ে গেছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে, ইউটিউবে সেন্ড করেছে, আরও যত সোশ্যাল মিডিয়া আছে সেন্ড করেছে। তুমি কি জানো? জানো না। তাহলে তোমার ছবি লিক হওয়ার গল্পটা থাকছে না। লিক সবাই করছে, দোষ ফটোগ্রাফারকে দিচ্ছ। ফটোগ্রাফার কিন্তু সেই ছবিটা যে কোনো জায়গায় পোস্ট করছে না, সে তার ফেসবুক পেজে করছে, যে ফেসবুক পেজে সবাই জানি সে একজন ফটোগ্রাফার। একজন ফটোগ্রাফার যখন ছবিটা ছাড়ে, লোক তখন এটাই বুঝে যে এই ফটোগ্রাফারই ওইদের বিয়েতে ক্যামেরা করেছে, আর অন্য কিছু মানে কিন্তু বুঝে না। বাট তোমার যে 400 জন কনেযাত্রী, 400 জন বরযাত্রী, তারা যে মোবাইলে করে যে ছবিটা তুললো, মোবাইলের ছবিটা আদৌ ক্যামেরার মতন ভালো নয়, সেই ছবি কিন্তু তুমি বারণ করছো না পোস্ট করতে। মানে খারাপ ছবি পোস্ট হোক, ফটোগ্রাফারের ভালো ছবি না পোস্ট হোক। আপনার কনেযাত্রী বরযাত্রী 1000 জন লোক পোস্ট করলো, সেইখানে কোনো কিছু ক্যাপশনে লিখলো না যে ফটোগ্রাফি বাই মি, মানে সেখানে সে কেন ছবিটা তুলেছে, কেন ছেড়েছে সেটা লিখলো না। বাট ফটোগ্রাফার কিন্তু পোস্ট করার সময় কিন্তু লিখে দিচ্ছে ফটোগ্রাফি বাই মি, মানে আমি একজন ফটোগ্রাফার, ওদের ছবিটা আমি তুলেছি, এটা আমার কাজের নমুনা। অন্য যারা কিন্তু পোস্ট করছে কিছু লিখলো না। আপনি যে ক্লাবের ছেলেদেরকে নিমন্ত্রণ করছেন, ক্লাবের ছেলেদের যে নিমন্ত্রণ করেছেন, তারাও বেশ সুন্দর জামাইয়ের মতন সেজে, ধুতি পাঞ্জাবি পরে, চস্তা পাঞ্জাবি পরে, নানা রকম বেশ
জাঁকজমক দিয়ে বরের মতন সেজে আসে আপনার বউয়ের সাথে সেলফি নিল, সেটা ফেসবুকে স্ট্যাটাসে দিল, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিল। সেইটা যখন তার যত ফেসবুকের লোকেরা দেখলো, তারা কি ভাবলো যে এরই মনে হয় বউ এইটা। তারা তো চিনে না কার বউ কোনটা, কারণ তার ছেলেটার ড্রেসই হচ্ছে বরের মতন সেজে এসেছে, সে একটা পার্সোনাল ছবি তুলে ছেড়েছে। তখন কিন্তু তোমরা বারণ করছো না তাকে, তুমি কেন ছেড়েছো? সেইটা কিন্তু পাবলিক না হওয়াটা দরকার ছিল। ফটোগ্রাফার কিন্তু ওটা ওই রকমভাবে ছাড়ে না, বাট ফটোগ্রাফারের ক্ষেত্রে তাহলে কারণটা কেন? তোমরাই যুক্তি দাও। তুমি ক্লাবের ছেলেটাকে সে বরের মতন সেজে এসে তোমার বউয়ের সাথে সেলফি নিয়ে সেই ছবিটা ফেসবুকে পোস্ট করছে, সেইখানে পারমিশন গ্রান্টেড। কনে যাত্রী বরযাত্রী তাদের বাড়ির হাজার লোক, মদখোর ইখোর সবখোর, তারা আসলো, তারা ছবি নিল, বিভিন্ন জায়গার ছবি নিল, বিভিন্ন রকমভাবে ছবি নিল। তাদের ছবি নেওয়ার কোনো অধিকার নেই, যেহেতু তারা ফটোগ্রাফার নয়। তারা সেই ছবিটা নিয়ে পোস্ট করতে পারে, বা যার অধিকার আছে ফটো তোলার, যে পরিষ্কারভাবে ছবি তুলছে, একদম ফটোগ্রাফি হিসেবে ফটোগ্রাফি পোস্ট করছে, সেটার ক্ষেত্রে কেন বারণ? বারণ তুমি করতে পারো, বাট একটা পরিষ্কার ধারণা দাও কেন বারণ। কেন? আমি যেমন যুক্তি দিচ্ছি, তোমরা একটা যুক্তি দাও, যে যুক্তি শুনে সত্যি বুঝে যাবে যে ফটোগ্রাফারের ছবিটা পোস্ট করা বারণ আছে। কারণ তুমি তো বিয়ে বাড়িতে লিখোনি যে ছবি পোস্ট করা বা ছবি তোলা বারণ। তাহলে ফটোগ্রাফার তার রাইট আছে, কারণ তাকে তুমি অর্ডার দিয়েছো ছবি তোলার, এবং ফটোগ্রাফারের কাজ হচ্ছে ফটোগ্রাফি করা, সেটাই সে করছে। বাট আত্মীয় স্বজনদের তো চিঠি লেখা আছে নিমন্ত্রণ পত্রে, আপনারা আসবেন, প্রীতিভোজে অংশগ্রহণ করবেন, নবদম্পতিকে আশীর্বাদ করবেন, বাড়ি যাবেন, মানে খাবেন, আশীর্বাদ করবেন। তাদের তো ছবি তোলার কথা লেখা নেই। তারা ছবি তুলছে কেন? তুমি সেখানে বারণ করনি কেন? তারা ছবি নিয়ে পোস্ট করছে, সেখানে বারণ করনি কেন? তারা ছবি নিয়ে যেতে ইচ্ছা পোস্ট করছে, সেখানে বারণ করেনি কেন? তারা ছবি তো মোবাইলে যাই হোক, তা তো কেউ ফটোগ্রাফার নয়, তারা ছবি তুলছে কেন? তারা সেই ছবি পোস্ট করছে কেন? তারা আপনার বউয়ের সাথে সেলফি নিচ্ছে কেন? তারা সেই ছবিগুলো যে পোস্ট করবে না, তুমি ডিলিট করতে বলেছো কি না? সেই ছবিগুলোর কিন্তু ফেসবুকে পোস্ট করলে সাধারণ মানুষ কিন্তু তার আক্ষরিক অর্থ মানে উল্টো বুঝতে পারে। সেক্ষেত্রে কিন্তু আগে দরকার, এবং তাদেরকে তোমার বলা উচিত যে ফটোগ্রাফারের যে পেজে আছে সেখান থেকে ছবি শেয়ার করা, কেন সেটা পরিষ্কার ভদ্র সভ্য পরিষ্কার ছবি। এবং ফটোগ্রাফার যেখানে পোস্ট করে সেইখানে দেখবে অনলি ব্রাইডালের ছবি, কিংবা গ্রুমের ছবি, কিংবা ব্রাইডালের সাথে গ্রুমের ছবি। সে কিন্তু ব্রাইডালের সাথে আরও 15-16 জনের ছবি কিন্তু পোস্ট করে না, যে সেখান থেকে দেখে বুঝে যাচ্ছে না কে কার বউ কে কার বর, তাই ছবিটা ডিলিট করতে বলেছ। সে কিন্তু উপরে ছেলে এবং মেয়ে যাদের বিয়েতে সে ফটোগ্রাফি, তাদেরই ছবি পরিষ্কার ভদ্র সভ্য ছবি সে পোস্ট করে, এবং তাতে তার কারুকার্য, তার কলা কৌশল লুকানো থাকে, সেইটা দেখানোর জন্য সে পোস্ট করে। এবং প্রত্যেকটা পাবলিকই বুঝতে পারে যে একজন ফটোগ্রাফার এদের বিয়েতে ফটোগ্রাফি করেছে, এবং এটা তার কাজের নমুনা। কিন্তু বাদ বাকি যে হাজারজন আপনার বিয়েতে আসলো, ক্লাবের ছেলেগুলো আসলো, ধুতি পাঞ্জাবি পরে আসলো, চস্তা পাঞ্জাবি পরে আসলো, বরের মতন বেশি এসে আপনার বউয়ের সাথে সেলফি নিয়ে তারা স্ট্যাটাসে দিচ্ছে, সেইখান থেকে যে মানেগুলো বেরোচ্ছে সেটার মানে কি? একটু বুঝি ভালো করে বলবেন, কমেন্টে আছে, পায়খানা করে যাবেন, আমি এটা মানে বুঝতে চাই। তো ভিডিওর মাধ্যমে বলবেন, কমেন্ট করলে বুঝে যায় না। আমি যখন ভিডিও বানাচ্ছি কারো জায়গাতে যে কমেন্ট করি না, ভিডিও বানিয়ে বুঝি ভুল ত্রুটি হতে পারে, শিক্ষা নেওয়ার শেষ নেই, মার খাবার বয়স হয় না। যেমন ইচ্ছা আপনি ভিডিও বানাবেন পরিষ্কারভাবে, যেমন আমার বক্তব্য একদম পেট থেকে, বুক থেকে, মুখ থেকে পরিষ্কার করে আমি ডিক্লিয়ার করছি, সেরকম তোমরাও ভিডিও করে বানাবে যে ক্লায়েন্টদের পক্ষ থেকে কেন ফটোগ্রাফারকে বারণ করা হয়। বারণ করলে সবাইকে বারণ করো, বারণ করলে তুমিও ফেসবুক থেকে তোমার অ্যাকাউন্টটা অফ করে দাও। তোমার নিজের ফেসবুক আছে, তুমি সেখানে সবসময় ফেসবুক ছাড়ছো, সকাল থেকে উঠে রাত পর্যন্ত যা কিছু করছো ছাড়ছো, মেকআপবিহীন মেকআপযুক্ত ছবি ছাড়ছো, তুমি কি খাচ্ছ কি করছো সব ছবি ছাড়ছো, তুমি সেইখানে তোমার হলদির ছবি ছেড়েছো, সব কিছু ছেড়েছো, তোমার মোবাইলে স্ট্যাটাস দিয়েছো। এই নয় যে সোশ্যাল মিডিয়াতে তুমি আসোনি, তোমার সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনো কানেকশান নেই, তোমার হাতে মোবাইল আছে মানে তুমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। আমিও ছোটোখাটো MCA পাস, ক্যামেরা করতে এসেছি বলে ভেবে রয়েছে যে আমরা অশিক্ষিত। ক্যামেরাম্যান যারা কাজ করতে আসে তারা সব শখে আসে এই জগতে, পরে সেটা পেশা হয়ে যায়, কিন্তু সবাই অশিক্ষিত নয়।
চুপ করে বসে আছে বলে মূর্খ ভেবো না। ক্যামেরা হাতে নিয়েছি বলে তুমি ক্যামেরাম্যান বলতে পারো, আমাকে ফটোগ্রাফার নাই বলতে পারো, বাট অশিক্ষিত নয়। যুক্তি তর্ক আমরা বুঝি, অল টাইম কম্পিউটার নিয়ে বসে থাকি। ফটো এডিট করি আর ভিডিও এডিট করি, বড় কথা নয়। বড় কথা হচ্ছে কম্পিউটার নিয়ে বসে থাকি, এতটা পর্যন্ত বুঝতে পারলেও তোমাদের যথেষ্ট। তারপর কী কী সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করি ওই সব না জানলেও তোমাদের হবে। তা তোমরা এটা আমাকে বুঝাও যে সেই বিয়েবাড়িতে লেখা থাকে না যে ফটোগ্রাফি কেউ করবে না। তোমাদের এটা বলা উচিত যে ফটোগ্রাফারের পেজ দিকে ফটো তোমরা নেবে। তোমরা কেউ পার্সোনালি আমার বইয়ের সাথে সেলফি নিতে যেও না। তোমরা কেউ সেই সেলফিটা ফেসবুকে পোস্ট করো না, লোকেরা খারাপ ভাববে। কারণ তোমাদের পেজগুলো ঠিকঠাক পেজ নয়, পরিষ্কার পেজ নয়। কারণ তোমাদের ফেসবুকেতে ড্যান্স হাঙ্গামা ছাড়ছো, আজকে এই মেয়ের সঙ্গে স্ট্যাটাস দিচ্ছ, কালকে ওই মেয়ের সাথে স্ট্যাটাস দিচ্ছ, কালকে স্যাড সং ছাড়ছো। কবে তোমাদের ব্রেকআপ হচ্ছে, কবে তোমাদের সেট আপ হচ্ছে, কার সাথে সেট আপ হচ্ছে, সব তোমাদের ফেসবুকেতে প্রতিদিন নানা মেয়ের ছবি আছে। তো আমার বইয়ের ছবিটা তুমি ছেড়ে দিলে লোকেরা খারাপ ভাববে। তাই তোমরা না পোস্ট করে একজন ফটোগ্রাফারের পেজ থেকে ছবিটা নেবে, যেখানে সে সুন্দরভাবে ছবিগুলো এডিট করে পরিষ্কার করে বেস্ট ছবি পোস্ট করেছে, সেইখান থেকে তোমরা ছবিটা শেয়ার করবে। এটা ট্যালেন্টের কথা, এটা যুক্তির কথা, এটা পরিষ্কার একদম সভ্য ভদ্র মানুষের কথা। যুক্তি আছে আমার কথা। তোমরাও যদি যুক্তি দেখাতে পারো যে কেন ফটোগ্রাফাররা পোস্ট করবে না। লাস্ট একটা উদাহরণ দিই, ফটোগ্রাফাররা পোস্ট যদি করে সেটা ক্লায়েন্টেরই বেস্ট। কেন ক্লায়েন্টরা বুঝতে পারে না তার ছবিটা ভালো উঠেছে না খারাপ উঠেছে, তাই তারা ফেসবুকে পোস্ট দেখলে বুঝতে পারে তাদের ছবিটা উঠেছে, ক্যামেরায় আছে, ফটোগ্রাফার তার ছবিটা পরিষ্কার ক্যাপচার করেছে এবং ফেসবুকে ছেড়েছে, মানে কাজটা এতদূর পর্যন্ত ঠিকঠাক আছে, কমপ্লিট হয়েছে। তোমরা যদি কোনো ফটোগ্রাফারকে বলো পোস্ট করা যাবে না, তাহলে তারাও জানে ছবি যা হোক একটা তোমার বাড়িতে তুলে দিয়ে তোমাকে দিয়ে চলে যাবে। তারা জানে ছবি যখন ফেসবুকে পোস্ট করবে না, কেউ যখন দেখতে যাবে না, তো এর ছবি খারাপ হলো কি ভালো হলো কি যায় আসে। কিন্তু তুমি যখন বলবে ফটোগ্রাফারকে যে ভাই ছবিগুলো কিন্তু আমি ফেসবুকে পোস্ট করবো বা তুমি পোস্ট করো, তখন কিন্তু ফটোগ্রাফার কিন্তু নড়ে চড়ে বসে ফেসবুকে পোস্ট করব, তাহলে তো আমাকে ভালো করে তুলতে হবে, আমার তো একটা ফেসবুকে সুনাম আছে, তাহলে ফটোগ্রাফারই ফেসে যাবে। তাই ফটোগ্রাফারকে ছবি তোলার অনুমতি দিও, ফেসবুকে ছাড়তে বেশি করে বলো। এতে সে দেখে দামি ক্যামেরা নিয়ে আসবে, নিজে আসবে এবং ভালো লেন্স নিয়ে আসবে, সে জানে এই ছবি ফেসবুকে পোস্ট করবে, তাই অতএব ছবি ভালো করে তুলতে হবে। মূর্খের মতন কথা বলে লাভ নেই, ঠিক আছে? মূর্খের মতো সেই দিন কথা বলবে যেদিন তোমার বাড়িতে লেখা থাকবে যে কেউ ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে বা ছবি তুলবে না, কেউ মোবাইল নিয়ে ঢুকবে না, পরিযাত্রী হোক বরযাত্রী হোক বা আত্মীয় হোক। যেদিন তোমার কোনো ফেসবুকে কোনো অ্যাকাউন্ট থাকবে না, তোমাদের কোনো পরিবারের থাকবে না, তুমি ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হলে মেয়ের বাড়ির, মেয়ে হলে ছেলের বাড়ির, কোনো ফেসবুকে কারো অ্যাকাউন্ট থাকবে না, তোমাদের হাতে মোবাইলই থাকবে না, তোমরা জানোই না মোবাইল কী জিনিস, সেদিন তোমরা বলবে যে ছবি আমার ফেসবুকে নয়, ছবি আমার নেটে ছেড়ে দিয়েছে। ধন্যবাদ।